ফটো এডিটিং আমরা সবাই শিখতে চাই। তো আমি বলবো যে ফটো এডিটিংয়ের জন্য সবচেয়ে ভালো অ্যাপস হলো পিকসার্ট। এটা অ্যান্ড্রয়েড অথবা আইফোনের জন্য বেস্ট একটা অ্যাপ। তো এই অ্যাপ দিয়ে কীভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন, ব্যাকগ্রাউন্ডে কালার কারেকশন দিবেন, তো সেটাই আমরা এই ভিডিওতে শিখবো। তো ভিডিওতে যাওয়ার আগে আমাদের ছোট্ট একটা রিকোয়েস্ট, আমাদের চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ফটো এডিটিংয়ের জন্য আপনার একটি অ্যাপসের প্রয়োজন পড়বে, সেটি হলো পিকসার্ট। এটি আপনি প্লে স্টোরে পিকসার্ট লিখলেই পেয়ে যাবেন, আর যদি আইফোন ইউজার হন তাহলে অ্যাপ স্টোরে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। পিকসার্ট অ্যাপটি ওপেন করার আগে আপনি আপনার ডাটা কানেকশনটি অফ করে দিবেন, তাহলে আর এখানে অ্যাড শো করবে না। তারপরে পিকসার্ট ওপেন করবেন, তারপরে এমন একটা ইন্টারফেস আসবে, এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন। আপনি অল ফটোতে ক্লিক করবেন, তাহলে আপনার গ্যালারির যত ফটো আছে সব ফটো দেখতে পারবেন। সেখান থেকে আপনি একটা ফটোটাকে নেবেন। টুলস, এখানে আপনি আপনার ফটোটিকে আপনি ক্রপ করতে পারেন যতটুকু ইচ্ছা। পরেরটা হলো ফ্রি ক্রপ। লেসো টুল দিয়ে ক্লিক করার পরে এটাকে আপনি এভাবে ফটোটা যদি কাটতে চান তাহলে। তারপর এটা হলো ক্লোনটা কিন্তু অনেক কাজের একটি জিনিস। তো আপনি ক্লোনের দ্বারা বোঝাচ্ছি আমি। আপনি জায়গাটি সিলেক্ট করলেন, এখন আমি এই ফুলটাকে এখান থেকে রিমুভ করে দিব। দেখতে পাচ্ছেন, ক্লোন দিয়ে আপনি কিন্তু চাইলে অনেক কিছু রিমুভ করে দিতে পারেন। তো এই যে ক্লোনের কাজ হলো এই। তারপর এটা হলো ডিসিপ্রেশন দ্বারা আপনি ধরেন এখানে এতটুকু সিলেক্ট করলেন, তারপরে তীর আইকনে ক্লিক করার পরে এতটুকু দেখবেন ভেঙে চুরে চলে যাচ্ছে আর কি, এই একটা। আর এটা হলো ডিরেকশন, এটা দিয়ে আপনি আপনার ডিরেকশন চেঞ্জ করতে পারেন, এটা কোন দিকে যাবে, তো এটাই। তারপর এটা হলো অ্যাডজাস্টমেন্ট, এটা দিয়ে আপনি আপনার ব্রাইটনেস বাড়াতে কমাতে পারেন, কন্ট্রাস্ট এগুলো দিয়ে মানে আপনি আপনার মন মতো করে নেবেন। সিউই, এটা দেওয়া মূলত ব্যাকগ্রাউন্ডের কালার যা চেঞ্জ করে। ধরেন আমি ব্যাকগ্রাউন্ডে এই কালারটা রাখবো, উপরে এই যে একটা ইরেজার অপশন এখানে। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ড, এখানে ক্লিক করলে এক ক্লিকে কেটে দিবে। দেখতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে এক ক্লিকে। কোনো জায়গা দিয়ে হয় না, তাহলে আপনি ইরেজার এখানে ক্লিক করে এখানে আপনি সাইজটা বাড়িয়ে কমিয়ে মন মতো করে নিতে পারেন, ঠিক করে নিতে পারেন। তো এটাই। তারপর এটা হলো এফেক্টস ইফেক্টে অনেক জিনিস করা যায়। ধরেন আপনি সিম্পল, এখানে আপনার এই যে কালার কারেকশনটা চেঞ্জ করতে পারেন। তারপরে হলো এই যে এফেক্টস, এখান দিয়ে আপনি আপনার ফটোটাকে এইচডিআর মোড দিতে পারেন। এইচডিআর মানে ফটোটা ক্লিয়ার থাকবে আর কি। তারপর এটা প্রয়োজন, এটা দিয়ে আপনি অনেক আদি যুগের ফটো বানাতে পারেন। তারপর এটা হলো ব্লার, এটা দিয়ে আপনি ফটোকে ব্লার করতে পারেন। একটু পাশে সোয়াইপ করে দেখতে পারবেন ব্যাকগ্রাউন্ড, এখানে ক্লিক করবেন। করার পরে দেখতে পাচ্ছেন এক ক্লিকে কেটে দিছে, কিন্তু আমার যেদিকে হয় নাই সেগুলো আমরা ঠিক করে নিব। এখানে ইরেজার অপশন, এটা দিয়ে আমরা এগুলো ঠিক করে নিব। তো এটা দিয়ে আমরা ঠিক করে নিলাম। আর যদি আপনাদের আবার বেশি করে ফেলেন ঠিক, তাহলে আবার রিস্টোর দিয়ে ঠিক করে নিতে পারেন তাও। তো এটার কাজ হলো এই। এখানে ব্লার কিন্তু অনেক আইটেমের প্লাস আছে, ফোকাস, জুম। পরেরটা হলো টেক্সট, এখানে আপনি চাইলে কিছু লিখতে পারেন। তো এখানে টেক্সটে ক্লিক করলাম, ধরেন আমি এটা লিখলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আমার লেখার বিভিন্ন ফন্ট আমি দিতে পারবো। এটা পাশে সোয়াইপ করলে চেঞ্জ হবে। তো দেওয়ার পরে আপনি অ্যাপ্লাইতে ক্লিক করলে এটা অ্যাড হয়ে যাবে। লেখার কালার চেঞ্জ করতে চাইলে যে কালার অপশনে ক্লিক করে যেই কালারটি আপনার ভালো লাগে আপনি সেই কালারটি দিয়ে দিবেন। আর কালারের এখানে দেখতে পাচ্ছেন এই যে গ্রেডিয়েন্ট, এখানে ক্লিক করলে আপনার লেখাটি দুই কালার হবে। কারণ আমি এই পাশে যদি নীল দিই তাহলে এটা নীল আর লাল হবে, যদি উপরেরটা আমি সবুজ দিই তাহলে সবুজ আর নীল। তারপর এটা হলো টাচ, এখানে ক্লিক করবেন। করার পরে দেখতে পাচ্ছেন এগুলোর উপরে মুকুট চিহ্ন দেওয়া আছে, এগুলো আপনি ব্যবহার করতে পারবেন না। দেন স্মুথ, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি যদি চান আপনার ফেসটা, যদি ধরেন আপনার ফেসে যদি ব্রন ট্রন থাকে তাহলে এটা স্মুথ করে দিবে। স্মুথ, আমার ফেসটা কিন্তু এখন স্মুথ হয়ে গেছে। তারপর একটু সোয়াইপ করলে পাশে আসলে দেখতে পাবেন হেয়ার কালার, এটা দিয়ে আপনি আপনার চুলের কালার দিতে পারেন। তারপরেরটা হলো টিথ হোয়াইট, মানে এটা দিয়ে আপনি আপনার দাঁতকে সাদা করতে পারেন। তো এটা দিয়ে আমি এখন করব ট্রাই ম্যানুয়াল মোড, কারণ আমার ডাটা অফ আছে তাই এটা দেখাচ্ছিল। তো আপনি ফটোটিকে জুম করে এটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, সাইজ, হ্যান্ড ব্রাশ, অপাসিটি। তো বাড়ানোর পরে আপনি এটা দিয়ে আপনার দাঁতকে সাদা করে নিতে পারেন। আর এটা হোয়াইট মানে সাদার পরিমাণটা বাড়াতে কমাতে পারেন। তারপর এটা হলো স্কিন টোন, এটা দিয়ে আপনি একটা গুরুত্বপূর্ণ কাজ করতে পারেন। আপনার চেহারা যদি কালো হয়ে থাকে তাহলে আপনি এটা ক্লিক করবেন, করার পরে ম্যানুয়ালি ক্লিক, ব্রাশটি একটু ছোট করে নেবেন। তারপরে
আমার চেহারা কতটা পরিবর্তন হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন। এটাতে আপনি জুম করে নিলে খুব সুন্দরভাবে করতে পারবেন। তারপরেরটা আসি আমরা, সেটা হলো স্টিকার। এটা দিয়ে আপনি কোনো স্টিকার যদি আপনার প্রয়োজন পড়ে ফটোতে অ্যাড করার, তখন আপনি ইন্টারনেট কানেকশন অন করে নেবেন, করে এখানে সার্চ করলে আপনার সেই স্টিকারটি চলে আসবে, সেখান থেকে আপনি বসিয়ে দিবেন। তার আমার এগুলো ডাউনলোড করা। তারপরটা হলো কাট আউট। এটা দিয়ে আপনি আপনার ফটোটিকে যদি কাটতে চান তাহলে এটা দিয়ে আপনার ফটোটির চারপাশে এভাবে ঘুরিয়ে দিবেন, তাহলে আপনার ফটোটি ওরা ম্যানুয়াল মোড অটোমেটিক কেটে দিবে। দেখতে পাচ্ছেন ফটোটি কেটে দিলেও কিন্তু ঠিকভাবে কাটেনি, দেখাচ্ছি, দেখছেন। তো এখানে আপনি জুম করে এটা দিয়ে আবার আপনার মন মতো ঠিক করে নিতে পারেন। উপরে ডাউনলোড অপশন, এখানে ক্লিক করার পর ডাউনলোড করে রাখতে পারেন। তারপরেরটা হলো রিপ্লে। এটার প্রয়োজন নেই, এটা ইন্টারনেট কানেকশন ছাড়া করতে পারবেন না। তারপরে হলো অ্যাড ফটো। আপনার ফটো আপনি কিছু অ্যাড করতে চান তাহলে আপনি অ্যাড ফটোতে ক্লিক করে করতে পারেন। অ্যাড করার জন্য আপনি ফটোটিকে সিলেক্ট করবেন, করার পরে এখানে একটু সাইজ ছোট বড় করে জুম করে নেবেন। করার পরে এখানে উপরে দেখতে পাচ্ছেন ইরেজার অপশন, এখানে ক্লিক করে এটা দিয়ে আপনি কাটতে পারেন। ধরেন আমি এটাকে এখন কাটবো, তো ইরেজার দিয়ে আপনি যে পাশের এইগুলা যতটুকু ইচ্ছা মুছে নিলে এটা মুছে যাবে। তো এটা দিয়ে আপনি আপনার ফটোতে যে কোনো আলাদা কিছু অ্যাড করতে পারেন, ক্লিয়ারলি করে নেবেন জুম করে, আমি এখন দেখাচ্ছি না। তো তারপর আপনি যদি চান আপনার কোনো ফটোতে বর্ডার অ্যাড করতে, ধরেন আমি দেখাচ্ছি, ফটোটা যদি আমি কোনো বর্ডার অ্যাড করতে চাই, এই যে বর্ডার, ক্লিক করলে আলাদা একটা বর্ডার তৈরি হবে। বর্ডারের কালারটা আপনি চাইলে দিতে পারেন। এগুলো ইউটিউবে থাম্বনেল বানানোর জন্য প্রয়োজন পড়ে। তারপরটা হলো ড্রতে ক্লিক করে আপনি, ধরেন আমি দেখাচ্ছি, এখানে ফুল আঁকতে পারেন। এগুলোর প্রয়োজন নেই, ড্র টুলটার প্রয়োজন নেই। তারপরটা হলো কোনো ফ্রেমস অ্যাড করতে চান সেটা করতে পারেন। আর লেন্স ফ্ল্যাশ, এগুলো আপনি অফলাইনে করতে পারবেন। এটার জন্য করার জন্য আপনাকে ডাটা কানেকশন অন করতে হবে। আমি এখন দেখাচ্ছি আপনি কিভাবে অফলাইনে একটি প্রফেশনাল ফটো এডিট করবেন সেটাই। তারপরটা হলো ক্লাউড। এখানে আপনি যদি কিছু লিখতে চান তাহলে এই যে এটার উপরে ক্লিক করলেই লিখতে পারেন। তো এটা এইভাবে আসবে আর কি আপনার কাছে। এডিটিং করার পরে আপনি এই যে উপরে তীর আইকনে ক্লিক করবেন, ফটোটি সেভ হয়ে যাবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্টে আপনার মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।